আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি মোহাম্মদ আলী ইমরান হোসেন নাইম, ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাস। তো আজকে আংশিক ভগ্নাংশের পার্ট 3 নিয়ে আমরা আলোচনা করব। পার্ট 1 এবং পার্ট 2 তে কি শিখছো বলো তো? পার্ট 1 এ শিখছো তোমরা আংশিক ভগ্নাংশের বেসিক এবং আংশিক ভগ্নাংশ করার জন্য 5টি কার্যকরী রুলস। পার্ট 2 তে তোমরা শিখছো একটি জটিল প্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকলে সেটাকে কি করে আংশিক ভগ্নাংশে পরিণত করা যায়। আজকে পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো পার্ট 3 তে এই অঙ্কটি একটু ব্যতিক্রম। কারণ পার্ট 1 এ এবং পার্ট 2 তে আমরা যেগুলো ম্যাথ সমাধান করছি সেগুলো হচ্ছে জটিল প্রকৃত ভগ্নাংশ থেকে আংশিক ভগ্নাংশে প্রকাশ। তো এই ম্যাথটা একটু ব্যতিক্রম, কারণ কি এটা হচ্ছে একটি জটিল অপ্রকৃত ভগ্নাংশ। তো এই জটিল অপ্রকৃত ভগ্নাংশকে আমরা কি করে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি সেটি আজকে শিখব। তো এটার জন্য কি আলাদা রুলস হবে? না, ওই 5টা রুলস এর মধ্যেই এই অঙ্কটা সমাধান করা সম্ভব। 5টা রুলস এর মধ্যে প্রথম রুলসটা কি? দেখতে হবে আংশিক ভগ্নাংশটা প্রকাশ করার জন্য যে জটিল ভগ্নাংশটা দিয়েছে সেটা প্রকৃত না অপ্রকৃত। তো প্রকৃত না অপ্রকৃত কেমনে বুঝবো? যদি দেখি লবের ঘাতের চেয়ে হরের ঘাত ছোট হয় তাহলে সেটা অপ্রকৃত, কিংবা যদি লবের ঘাত ও হরের ঘাত সমান হয় তাহলে সেটি অপ্রকৃত। তো দেখি এটাকে কি হয়েছে। এখানে লবের সর্বোচ্চ ঘাত 3, অর্থাৎ এখানে লবের সর্বোচ্চ ঘাত 3। হরের মধ্যে দেখো তো এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স আছে, গুণ করলে কি হয় এক্স কিউব। তার মানে হরের মধ্যে সর্বোচ্চ ঘাত কত? 3। তার মানে লবের সর্বোচ্চ ঘাত এবং হরের সর্বোচ্চ ঘাত সমান, তার মানে এটা অপরকৃত ভগ্নাংশ। তো রুলস নাম্বার 1 কি বলছে? যদি অপরকৃত ভগ্নাংশ হয় তাহলে সেটিকে আমাকে কি করতে হবে? প্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। প্রকৃত ভগ্নাংশ পরিণত করার জন্য আমাকে কি করতে হবে? লবের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদকে হরের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ দ্বারা ভাগ করতে হবে। তো লবের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ কোনটা বাবা? এক্স কিউব। তো এখানে আমাকে পুরো এক্স কিউবটা লিখতে হবে। যদি এক্স কিউবের সাথে 2 থাকতো, মনে করো সাপোজ এখানে 2 বা 3 থাকতো, তাহলে আমাকে এখানে 2 লিখতে হতো। ক্লিয়ার? যেহেতু এখানে 2 নাই, আমি এটা মিশাই দিলাম। হ্যাঁ, তোমাকে জাস্ট বুঝাইলাম যে যদি সহগ থাকতো তাহলে সহগ সহকারে আমাকে এখানে লিখতে হতো। এখন হরের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ, হরের মধ্যে কি আছে দেখো তো? একটা আছে x প্লাস 2 আর একটা আছে x স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো এইটা এটা গুণ করলে হয় x কিউব, এইটা এটা গুণ করলে হয় x, এইটা এটা গুণ করলে হয় 2x স্কোয়ার প্লাস 2। তার মানে হরের মধ্যে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদও হচ্ছে x কিউব। তাহলে এইটার এইটা ক্যালকুলেশন করলে শুধুমাত্র পাওয়া যায় 1। সুতরাং এই 1টা আমাকে এইখানে বসাইতে হবে। বুঝছো কি? এখন এইটার এইটা ক্যালকুলেশন করে যদি অন্য কিছু পাওয়া যাইতো, যেই ভাগফলটা পাইতাম সেটা হুবহু এখানে বসাইতাম। সাপোজ মনে করো যে লবে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ মনে করো বাড়াইছে 3x কিউব, আর হরে বের হইছে মনে করো শুধু x কিউব। তো ক্যালকুলেশন করে পাইতাম আমরা 3, সুতরাং আমরা এখানে 3 বসাইতাম। বুঝছো? অর্থাৎ যে ভাগফলটা পাবো আমরা সেটা এখানে বসাবো। যে এই অঙ্কের ক্ষেত্রে আমরা ভাগফলটা পাইছি 1, সুতরাং এখানে আমরা 1 বসাবো। দেন এখানে আমরা দিব হচ্ছে পজিটিভ চিহ্ন। পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে আমাকে 2 নাম্বার রুলসে যাইতে হবে। 2 নাম্বার রুলসটা কি ছিল? জটিল ভগ্নাংশের হরে যতটি উৎপাদক থাকবে আংশিক ভগ্নাংশ ঠিক ততটি হবে। তো এখানে দেখো কয়টা উৎপাদক আছে? এখানে একটা আর দুইটা, দুইটা উৎপাদক আছে। তার মানে এখানেও হবে কয়টা? দুইটা। একটা হবে x প্লাস 2, আরেকটা হবে x স্কোয়ার প্লাস 1। দেন 3 নাম্বার রুলস। 3 নাম্বার রুলস কি ছিল? লবের ঘাত হবে হরের চেয়ে 1 কম। এখানে হরের ঘাত আছে x, তার মানে লবের ঘাত হবে এর চেয়ে 1 কম। 1 কম মানে কি ভাইয়া? x পাওয়ার 0, আর x পাওয়ার 0 মানে একটা ধ্রুবক, ধ্রুবক হিসেবে আমরা এখানে বসাবো a। দেন এখানে আছে x স্কয়ার, তার মানে 1 কম মানে কি? এখানে একটা x থাকবে। তার মানে x স্কয়ারের থেকে 1 কম মানে সেখানে শুধু x, আর x তো একা বসবে না, তার সাথে একটা সহগ বসবে, সেই সহগটার নাম দিলাম b, bx প্লাস এখানে যেহেতু চলক আছে তার মানে এখানে অবশ্যই একটা ধ্রুবক বসবে, সেই ধ্রুবকটার নাম দিলাম আমি c। অর্থাৎ এখানে x স্কয়ার থাকলে মনে রাখবা যে bx প্লাস c হবে। ক্লিয়ার? তো এইটাকে আমরা দিলাম হচ্ছে 1 নং সমীকরণ।
1 নং সমীকরণ দিলাম এটা। দেন পরবর্তী লাইনে আসো। পরবর্তী লাইনে আমরা কি করতে পারি এখানে? এখানে আমরা এক্স কিউব মাইনাস 3 টাকে ঠিক রাখলাম। দেন ভাগ করলাম। এখানে এক্স প্লাস 2 টাকে ঠিক রাখবো, এখানে এক্স স্কোয়ার প্লাস 1 টাকে ঠিক রাখবো। দেন অফের চিহ্ন দিব। দেন আমার কাজ কি? লসাগু করা। লসাগু কি হবে? এইটার এটার লসাগু কি হবে দেখো তো? মিলে কি মিলে না? অবশ্যই মিলে যায়। এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। দেখো লসাগু মিলে গেছে। বুঝছো? লসাগু মিলে গেছে। লসাগু যদি মিলে যায় তাহলে এখানে কি হচ্ছে? এখানে যদি কোনো কিছু নাই হরে, তার মানে এটা পুরোটা এখানে বসে যাবে। অর্থাৎ এক্স প্লাস 2 বসবে, এক্স স্কোয়ার প্লাস 1 ও বসবে, তাই না? যেহেতু হরের মধ্যে কিছু নাই, তার মানে এটা পুরোটাই গুণ হবে 1 এর সাথে। দেন এখানে দেওয়া পজিটিভ চিহ্ন। দেন এখানে এক্স প্লাস 2 আর এক্স প্লাস 2 কাটা যাবে, তার মানে এর সাথে থাকবে কি? এর সাথে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। দেন আসো, বিএক্স প্লাস সি। বিএক্স প্লাস সির সাথে কি গুণ হবে? এখানে এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 কাটা যাবে, থাকবে শুধু কি? এক্স প্লাস 2। তার মানে এখানে এক্স প্লাস 2 আমাকে দিয়ে দিতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার। আশা করি তোমাদের এতটুকু ক্লিয়ার হয়েছে। যদি এতটুকু ক্লিয়ার হয় তাহলে লাফাতে। এখন দেখো কি হয়েছে, এখানকার এক্স প্লাস 2 এখানকার এক্স প্লাস 2 কাটা, এখানকার এক্স স্কোয়ার প্লাস 1 এখানকার এক্স স্কোয়ার প্লাস 1 কাটা। তাহলে এখানে থাকতেছে কি? থাকতেছে হচ্ছে এক্স কিউব মাইনাস 3। অফের চিহ্ন দিলাম। দেওয়ার পর এখানে থাকতেছে হচ্ছে এক্স প্লাস 2 ব্র্যাকেট ক্লোজ, এক্স স্কোয়ার প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ প্লাস, এইখানে থাকতেছে হচ্ছে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। দেন দেখো তো আমি এটাকে এইভাবে লিখতে পারি না যে bx ইন্টু এক্স প্লাস 2 প্লাস সি ইন্টু এক্স প্লাস 2। দেখো bx প্লাস সি, তার মানে bx একবার এটার সাথে পুরোটার সাথে গুণ হবে, আরেকবার সি এটার সাথে পুরোটার সাথে গুণ হবে। অর্থাৎ আমি ভাগ দিয়ে দিলাম। একবার bx কে x প্লাস 2 এর ভাগ দিলাম, একবার সি কে x প্লাস 2 এর ভাগ দিলাম। বুঝছো কি কি বুঝাইলাম? মনে করো a প্লাস বি ইন্টু সি আছে, তাই না? তো আমি কি করতে পারি? একবার এই সি এর ভাগ এর সাথে দিতে পারি, প্লাস একবার এই বি এর ভাগ সির সাথে দিতে পারি। এরকম করে লিখতে পারি কি পারি না? বুঝছো? দেখো তো আগের লাইন মিলে কি মিলে না আবার? দেখো কেমনে হইলো? এ প্লাস বি ইন্টু সি আছে, তার মানে আমরা একবার এইটার সাথে এইটা গুণ করতে পারি, একবার এটার সাথে এটা গুণ করতে পারি। এটার সাথে এটা গুণ করলে এসি হয়, এটার সাথে এটা গুণ করলে বিসি হয়। এখন আমাদের ঠিক এরকম কাজটাই আমরা করছি। একবার বিএক্স এর সাথে এটা পুরোটা গুণ করছি, একবার সির সাথে পুরোটা গুণ করছি, আর মাঝখানে পজিটিভ চিহ্ন আমরা ঠিক রাখছি। এতটুকু ক্লিয়ার? এতটুকু আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আসো, তাহলে এটাকে আমরা দিব হচ্ছে 2 নং সমীকরণ। এটাকে যে আমরা 2 নং সমীকরণ দেই, তো আমাকে কি করতে হবে? এখন মান বসাইতে হবে। 2 নং এ এমন একটা মান বসাবো যেইখানে কিছু না কিছু ভ্যানিশ হয়ে আমরা একটা নির্দিষ্ট মান পাই, তাই না? তো 2 নং এ আমরা যদি x ইজ ইকুয়াল -2 বসাই, যদি x ইজ ইকুয়াল -2 বসাই, তাহলে -2 আর +2 কাটাকাটি হয়ে 0 হয়ে যায়, তার মানে এটা পুরোটাই 0 হয়ে যাবে। অর্থাৎ x প্লাস 2 যেখানে থাকবে ওটা ভ্যানিশ হয়ে যাবে। তার মানে x প্লাস 2 যেখানে, যেহেতু এখানে আছে এই পদে, এটা ভ্যানিশ হয়ে যাবে। x প্লাস 2 এখানে আছে, এটা ভ্যানিশ হয়ে যাবে। x প্লাস 2 এখানে আছে, এটা ভ্যানিশ হয়ে যাবে। বুঝছো কেমনে ভ্যানিশ হবে? আবার বোঝাচ্ছি। x সমান যদি -2 হয় আর এখানে আছে +2, -2 আর +2 ইজ ইকুয়াল কত হয়? 0। শূন্যর সাথে যাহাই গুণ করো 0, শূন্যর সাথে যাহাই গুণ করো 0, শূন্যর সাথে যাহাই গুণ করো 0। ক্লিয়ার এতটুকু? তাহলে আমরা x সমান -2 বসাবো। x সমান যদি -2 বসাই, তার মানে -2 এর উপর কিউব -3। এখন যেহেতু আমি একটা নির্দিষ্ট মান বসাচ্ছি, সুতরাং এখানে আমাকে সমান চিহ্ন দিতে হবে, অবের চিহ্ন আর দেওয়া যাবে না। দেন এটা পুরোটা ভেনিশ, থাকতেছে কি এইটা এ ঠিক রাখলাম। দেন এক্স স্কোয়ার, তার মানে -2 এর উপর অল স্কয়ার প্লাস 1, দেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এটা তো ভেনিশ, এটাও ভেনিশ। তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে 2 এর উপর কিউব মানে কি? -8 -3 ইজ ইকুয়াল এ 2 দুগুণা 4, -2 এর উপর স্কয়ার মানে কি? +4, +4 আর 1 যোগ করলে কি হয়?
5। তার মানে 8 আর 3 যোগ করলে কত হয়? 8 9 10 11। তার মানে এইদিকে আমি পাচ্ছি -11 আর এইদিকে পাচ্ছি আমি 5a। তার মানে আমি এখানে a সমান কত পাচ্ছি? a সমান পাচ্ছি আমি -11/5। এতটুকু লিখতে পারি? বুঝছো কি এতটুকু কেমনে লিখতে পারি? হ্যাঁ, বুঝছো। এতটুকু কেমনে লিখতে পারি তোমরা সকলেই বুঝছো। এখন দেখো তো বাবা, আমি যদি x সমান 1 ধরি আর -1 ধরি, সেটা কি কখনো ভ্যানিশ হয়? দেখো, আমি যদি x সমান 1 ধরি, তাহলে দেখো তো এখানে কি হয়? x স্কয়ার প্লাস 1, তাহলে 1 এর উপরে স্কয়ার প্লাস 1, তার মানে 2 হয়। আবার যদি -1 ধরি, তাও 2 হয় आंसर। কারণ মাইনাসের উপর স্কয়ার দিলে প্লাস 1। তার মানে আমি দেখতেছি আমার আর মান বসিয়ে কোনো লাভ নাই। তো মান বসিয়ে যেহেতু আমার লাভ নাই, সুতরাং আমি এখন কি করব? সুতরাং আমি এখন সহগ সমীকৃত করব বাবা। কি করব? সহগ সমীকৃত করব। তো 2 নং এ 2 নং আমি কোথায় পাইছি? এইটা। তো 2 নং এ আমরা এখন কি করব? গুণ করে দেব সবকিছু। 2 নং এ কি করে দেব? একদম সবকিছু গুণ। তার মানে একটা হচ্ছে x³ - 3, x³ - 3 অবের চিহ্ন। দেন এইদিকে আছে x + 2 ইনটু x² + 1, তাই না? আর এইদিকে আছে a x² + 1, আর এইদিকে আছে bx x + 2, আর এইদিকে আছে c x + 2। তো আমি এখন একদম গুণ করে দেব সবকিছু। গুণ করে দিলে থাকে কি দেখো, এখানে x³ - 3 থাকতেছে, অবের চিহ্ন ঠিক রাখতেছি। এইটার এইটা গুণ করলে হয় কি দেখো তো, এইটার এইটা গুণ করলে হয় x³, এইটা এইটা গুণ করলে হয় x, এইটা এইটা গুণ করলে হয় 2x², এইটা এইটা গুণ করলে হয় +2। আবার আসো এখানে, এইটার এটা গুণ করলে কি হয়? ax² প্লাস, আবার এর সাথে 1 গুণ করলে কি হয়? এই হয়। দেন এখানে আসো, bx এর সাথে x গুণ করলে bx² হয়, প্লাস bx এর সাথে 2 গুণ করলে 2bx হয়, প্লাস c এর সাথে x গুণ করলে cx হয়, c এর সাথে 2 গুণ করলে 2c হয়। তো এইটাকে আমরা দিব হচ্ছে 2 নং সমীকরণ। এটাকে আমরা দিলাম হচ্ছে 2 নং সমীকরণ। তো এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ, এটা হবে তাহলে 3 নং সমীকরণ। 3 নং সমীকরণ। এখন 3 নং সমীকরণ বের করার পর এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে সহগ সমীকৃত করা। তো দেখো তো আমি কিসের সহগ সমীকৃত করব? বাবা, আমি কিসের সহগ সমীকৃত করব? দেখো, এখানে ax² আছে, এখানে bx² আছে। আমি মান পাইছি কার? a এর মান। তার মানে আমি যদি x² এর সহগ সমীকৃত করি, তার সেখান থেকে আমি b এর মান পাবো। আমি যদি x² এর সহগ সমীকৃত করি, তাহলে সেখান থেকে আমি কিসের মান পাবো? b এর মান পাবো। কেমনে দেখো, আগে দেখাচ্ছি। আমরা x² এর সহগ সমীকৃত করলাম, সহগ সমীকৃত করলাম, কৃত করি। এখন তোমাদের মাথায় প্রশ্ন হতে পারে, ভাই আমরা x³ এর কেন করলাম না? ভাই x³ এর সাথে তো a b c কিছুই নাই। আমাদের মূল লক্ষ্য কি? আমাদের মূল লক্ষ্য হচ্ছে a b c এর মান বের করা। যেখানে a b c নাই, সেখানে আমার বের করে কোনো লাভ হবে না। যার কারণে আমি x² এর সহগ সমীকৃত করলাম। x² এর সহগ সমীকৃত করলে দেখো তো সমীকরণের এই সাইডে x² আছে? না। সমীকরণের এই সাইডে যেহেতু x² নাই, তার মানে এখানে আমাকে লিখতে হবে 0। এইদিকে এইদিকে x² কোথায় কোথায় আছে? এই দেখো, x² আছে এখানে 2 এর সামনে, x² আছে 2, তার মানে আমাকে এখানে লিখতে হবে 2। যেহেতু সহগ, তার মানে x² যেখানে যেখানে আছে তার সহগ গুলো শুধু লিখবো। তার মানে x² এর সহগ এখানে আছে কি 2, তার মানে এখানে 2 লিখবো। দেন এখানে x² এর সহগ আছে কি a, তার মানে এখানে আমাকে প্লাস a দিতে হবে। দেন x² এর সহগ কি আছে এখানে? প্লাস b দিতে হবে। দেন আরো x² আছে কোনো? আর x² নাই। তার মানে আমাকে এখানে লিখতে হবে -2 ইজ ইকুয়াল a প্লাস b। এই 2 টাকে এদিকে নিয়ে আসলাম, তার মানে হচ্ছে -2। তো আমার a এর মান পাইছি আমি, আমি এখন b এর মান বের করতে পারবো না? তো -2 - a ইজ ইকুয়াল লিখতে পারি হচ্ছে b, তাই না? এর মান পাইছি আমি হচ্ছে 11/5। তো এর মানটা আমি এখানে বসাইতে পারি না? দেখো, -2 - 11/5,
ইজ ইকুয়াল বি। তো এর মানটা আমি বসাইতে পারি কি পারি না? পারি, অবশ্যই। এর মান কত পাইছি আমি? -11/5। তো -11/5 হলে মাইনাসে মাইনাসে কি হয় এখানে? প্লাস। দেখো এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তার মানে আমি এখানে মাইনাসটা কাটা দিয়ে এখানে প্লাস দিতে পারি। তো এখন ক্যালকুলেশন করলে দেখো কত হয়। এইটা আর এইটা 5 দুগুণে কত হয় বাবা? 10। 5 দুগুণে কত হয়? 10। তার মানে -10 প্লাস 11 ডিভাইডেড 5 ইজ ইকুয়াল বি। সুতরাং অতএব আমরা বি ইজ ইকুয়াল কত পাই বলতো? অতএব আমরা বি ইজ ইকুয়াল পাই হচ্ছে 11 থেকে 10 বাদ দিলে 1 আর নিচে থাকে 5। তার মানে বি ইজ ইকুয়াল আমরা পাই হচ্ছে 1/5। তো বি পাইলাম, এ পাইলাম, আমার দরকার কার মান? আর সি এর মান। তো সি এর মান বের করার জন্য আমাকে আবার কি করতে হবে? সহগ সমীকৃত করতে হবে। তো আমরা এক্স স্কয়ারের সহগ সমীকৃত করছি, এবার আমরা বের করব হচ্ছে এক্স এর সহগ। তো আমরা এবার এক্স এর সহগ সমীকৃত করে পাই, সমীকৃত করি। এক্স স্কয়ারের সহগ সমীকৃত করি, দেখো তো ডান দিকে এক্স আছে। দেখো আমরা এর আগে এক্স স্কয়ারের সহগ সমীকৃত করছি, দেন আমরা একটা মান পাইছি, কার মান পাইছি? বি এর মান। আর আগে আমরা মান বসিয়ে পাইছি এ এর মান, তখন আমার সি টার্গেট। তো সি টার্গেটের জন্য আমরা এক্স এর সহগ সমীকৃত করি। দেখো সমীকরণের ডান দিকে, সরি সমীকরণের বাম দিকে এক্স বলতে কোনো কিছু আছে না, তার মানে এখানে হবে 0। দেন এইখানে সমান চিহ্ন দিলাম। দেন দেখো তো এক্স কোথায় আছে? এখানে আছে না এক্স। এক্স এর সামনে কোনো কিছু নাই মানে কি? 1 আছে, তার মানে এখানে আমাকে 1 দিতে হবে, পজিটিভ। দেন এখানে 2x স্কয়ার তো আসবে না, 2 আসবে না, x স্কয়ার আসবে না, এও আসবে না, bx স্কয়ারও আসবে না, 2bx আসবে। দেখো 2b আসবে, কারণ শুধুমাত্র x এর সহগগুলোকে নিতে হবে, নট x স্কয়ার, নট ধ্রুবক। দেখো শুধুমাত্র এখানে x আছে দেখে আমি 1 নিছি, দেন এইখানে x আছে দেখি আমরা এখানে 2b নিছি, দেন এইখানে cx আছে দেখি আমরা এখানে শুধুমাত্র c নেব, প্লাস c। এখানে আমি শূন্য দিব, এখানে আমি দিব 1 আর প্লাস 2b। b এর মান কই যেন পাইছি? এইখানে। তো আমি এখানে দিতে পারি 2 ইনটু b এর মান হচ্ছে 1/5, 1/5 প্লাস c, তাই না? তো আমি কি করতে পারি বলতো? এখানে আমি সমীকরণের এইদিকে নিয়ে আসবো সম্পূর্ণ বিষয়টা। তার মানে এখানে আসতেছে -1 মাইনাস 2/5 ইজ ইকুয়াল c। তাহলে দেখো তো ক্যালকুলেশন যদি আমি করি তাহলে কি পাই? নিচের লসাগু হয় 5, আর তাহলে 5 ক কয় 5, তার মানে -5 মাইনাস 2 হবে। তাহলে 5 5 কাটা যাবে, আর 1 এর সাথে 2 গুণ করলে -2 হয়, ইজ ইকুয়াল হবে কি ভাইয়া? c। তাহলে দেখো, তাহলে কি পাই আমরা? তাহলে -5 -2 আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে -7 পাই। -7/5 হচ্ছে c এর মান। এখন এর মান পাইছি, বি এর মান পাইছি এবং সি এর মান পাইছি। তো এখন আমাদের কাজ হচ্ছে এই এ বি সি এর মান 1 নং এ বসা। তো এখন আমাদের কাজ কি বাবা? আমাদের কাজ হচ্ছে এ কমা বি কমা সি এর মান 1 নং এ বসা, 1 নং এ বসানো। 1 নংটা যেমন কেমন ছিল? 1 নংটা ছিল যে x³ - ডিভাইডেড x+2 ইনটু x² + 1, তাই না? এখানে আমি কি দিব? একটা অভেদ চিহ্ন দেব। অভেদ চিহ্ন দেওয়ার পর এখানে ছিল 1 প্লাস a ডিভাইডেড x+2 প্লাস bx প্লাস c ডিভাইডেড আর ছিল x² + 1। তো এইটাকে আমি ক্যালকুলেশন করব এখন। এইটা হুবহু এখানে তোমরা লিখে রাখবা, আমি টাইম স্বল্পতার কারণে লিখলাম না। এখানে আমরা অভেদ চিহ্ন দিব, 1 টাকে ঠিক রাখবো, প্লাস a এর মান যেন কত পাইছি আমি? a এর মান পাইছি আমি -11/5। a এর মান পাইছি আমি -11/5 ডিভাইডেড এখানে আমরা x+2 টাকে ঠিক রাখলাম। দেন b এর মান কত যেন পাইছি আমি? b এর মান পাইছি আমি 1/5। তার b এর মান পাইছি 1/5, তার সাথে গুণ আছে x, প্লাস c এর মান কত জন্য পাইছি? -7/5, -7/5। আর নিচে কি যেন আছে? x² + 1। তো এইটা ক্যালকুলেশন আমরা কিভাবে করব? দেখো এই ক্যালকুলেশনটা তোমরা আগেও শিখছো। জাস্ট কি করবে? এখানে ভাগ উল্টে গুণ করে দিবে। কেমনে ভাগ উল্টে গুণ করে দিবে? একটু উপরে দেখাই, দেখো
1 ঠিক থাকবে, এখানে প্লাস ঠিক থাকবে, -11/5 এখানে ঠিক থাকবে। দেন x+2 এর নিচে কোনো কিছু নাই, মানে কি আছে 1 আছে, 1টা যাবে উপরে আর x+2টা থাকবে নিচে। শেষ, এটা একটা ক্যালকুলেশন শেষ। দেন এখানে আসো, এখানে প্রথমে তো আমাদের কাজ করতে হবে এতটুকু, এতটুকু আমরা ক্যালকুলেশন করে দেখি কি পাই। 1/5x এখানকার প্লাস আর এখানকার মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে কি হয় -7/5 হয়। তো এইটা ক্যালকুলেশন করলে আমরা লসাগু করে পাই 5 আর এইদিকে থাকতেছে x-7। তার মানে আমাদের উপরে থাকতেছে হচ্ছে x-7/5, তাই না? x-7/5 এতটুকু ক্যালকুলেশন করে দেন আবার ভাগ আছে কি x² + 1। দেন এইটা যখন আমরা ক্যালকুলেশন করব x-7/5 এটাকে যখন আমরা ক্যালকুলেশন করব, ভাগ উল্টে যখন গুণ করব কোনো কিছু নাই, মানে কি আছে 1 আছে, তো এই 1টা যাবে উপরে, 1টা যাবে উপরে আর x² + 1টা থাকবে নিচে, বুঝছো? এই 1টা উপরে গেল আর এই x² + 1টা থাকবে নিচে, স্কয়ার প্লাস 1টা থাকবে নিচে। তাহলে আমার সমীকরণটা দাঁড়াচ্ছে এমন যে 1 এইখানকার প্লাস আর এখানকার মাইনাস কি হবে -11/5 x+2 আর এখানকার প্লাস প্লাসই দিব, দেন x-7 দিব, দেন 5 x² + 1 দিব, শেষ কেল্লা ফতে। তাহলে আমার অ্যানসার হচ্ছে কি, আমার অ্যানসার হচ্ছে 1 ঠিক রাখবো। দেন এইদিকে ক্যালকুলেশন করে আমার আসছে -11/5 x+2, তারপর আবার প্লাস, দেন x-7 ভাগ 5 x² + 1, এইটা হচ্ছে আমার অ্যানসার। বুঝছো? এখানে কোনো ক্যালকুলেশনে নাই, তোমাকে একটু শর্ট করে দিয়েছি, হয়তোবা তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু এখানে কোনো ক্যালকুলেশন নাই, জাস্ট মান বসিয়ে ভাগ উল্টে গুণ করে দিছি। এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কের তুলনায় অনেক সোজা। সো এই অঙ্কে আমি আর বেশি টাইম নিব না, তোমাদেরকে আর বেশি ভাঙাই দিব না, জাস্ট তোমাকে বলে দিব, তোমরা ওই অনুযায়ী করবা। পারবা না? অবশ্যই পারবা। তো শুরু করা যাক। এখানে দেওয়া আছে 6x - 3 / x+1 হোল স্কয়ার ইনটু x-2। কি করব আমরা? দেখব যেটা প্রকৃত না অপ্রকৃত। দেখাই যাচ্ছে এখানে একটা প্রকৃত ভগ্নাংশ, কারণ এখানে সর্বোচ্চ ঘাত উপরে হবে 1 আর নিচে হচ্ছে সর্বোচ্চ ঘাত 3, তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ। সুতরাং আমাকে এখন কি করতে হবে, এটাকে 2 নাম্বার রুলস ফলো করতে হবে। 2 নাম্বার রুলস ফলো কি? জটিল ভগ্নাংশের হর যতটি উৎপাদক থাকবে আংশিক ভগ্নাংশ ঠিক ততটি হবে। এখানে আছে হরে উৎপাদক 3টা, দেখো মনে হচ্ছে 2টা কিন্তু আছে 3টা। কেমনে? x+1 হোল স্কয়ার, এখানে 2টা আছে আর এখানে একটা 3টা। তো সর্বপ্রথম আমাকে লিখতে হবে এখানে x+1, আবার লিখতে হবে প্লাস x+1, দেন আবার লিখতে হবে আমাকে x-2। বুঝছো কেমনে লিখলাম? এখানে x+1 হোল স্কয়ার মানে x+1 2টা আছে, তার মানে আমাকে দেখতে হবে এখানে মোট কয়টা উৎপাদক বিশ্লেষণ আছে। এখানে আছে 2টা, এখানে আছে 3টা, তার মানে এখানেও আমাকে 3টা ভগ্নাংশে প্রকাশ করতে হবে। 1 2 3 শেষ। দেন এখানে কি হবে? লব হরের চেয়ে 1 কম হবে, তার মানে এখানে হবে a। এখানে হরের ঘাত এর চেয়ে লবের ঘাত 1 কম হবে, এখানে হবে b, এখানে হবে c। দেন আমাকে লসাগু মিলাইতে হবে। লসাগু দেখো তো মিলে কিনা, না মিলে না। তো মেলানোর জন্য আমি কি বলছিলাম তোমাদেরকে, দ্বিতীয় এই উৎপাদকে স্কয়ার দিতে হবে। দেখো এখন লসাগু মিলে গেছে। বুঝছো কি? দ্বিতীয় সবসময় মাথায় রাখবা, দ্বিতীয় এই উৎপাদকে স্কয়ার দিতে হবে এই ধরনের অঙ্কে। ক্লিয়ার? দেন এইটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। 1 নং সমীকরণ দেওয়ার পর দেন আমার কাজ কি হবে? দেন আমাকে কাজ হবে লসাগু করা। কেমনে? এখানে 6x - 3 দিলাম আর এখানে থাকবে x+1 হোল স্কয়ার ঠিক থাকবে, এখানে x-2 ঠিক থাকবে, অবের চিহ্ন ঠিক থাকবে। দেন এখানকার সরাসরি লসাগু করলাম, এখানে x+1 হোল স্কয়ার x-2 হচ্ছে লসাগু। এখানে x+1 দুইটা আছে, এখানে আছে একটা, কাটাকাটি করলে আরো একটা থাকে, সেটা গুণ হবে কার সাথে? এর সাথে, তার মানে a ইনটু x+1 আর এখানে x-2 ডিরেক্ট গুণ হয়ে যাবে লসাগু। দেন এখানে আসো b, b এর সাথে নিচে কি আছে? x+1 হোল স্কয়ার, তার মানে x+1 আর x+1 হোল স্কয়ার কাটা, থাকতেছে শুধু কি? থাকতেছে শুধু b ইনটু x-2। দেন আসো c এর ক্ষেত্রে, c এর ক্ষেত্রে x-2 কাটা, থাকতেছে শুধুমাত্র কি? x+1 হোল স্কয়ার, মানে c ইনটু x+1 হোল স্কয়ার। বুঝছো? এতটুকু বোঝারই কথা। দেন এটা কাটা, এটা কাটা।
থাকতেছে কি 6x মাইনাস 3 অফের চিহ্ন a ইন্টু এক্স প্লাস 1 x মাইনাস 2 প্লাস b ইন্টু এক্স মাইনাস 2 প্লাস c ইন্টু এক্স প্লাস 1 অল স্কয়ার। ক্লিয়ার? তো এটা কয় নাম্বার সমীকরণ দিব? 2 নং সমীকরণ। তো 2 নং এ আমার কি বসাইতে হবে? 2 নং এ আমাকে মান বসাইতে হবে। কার মান? x এর মান। x এর মান যদি আমি 2 নং এ কি বসাবো? x ইজ ইকুয়াল টু আমি 1 বসাই। 2 নং এ যদি আমি x ইজ ইকুয়াল কি বসাই বাবা? 1 বসাই। তাহলে দেখো তো কি হয়? 2 নং এ যদি x ইজ ইকুয়াল আমি 1 বসাই, তার মানে একটা কি ভ্যানিশ হয়? হয় না। আমি কি x ইজ ইকুয়াল যদি -1 বসাই, দেখো এই -1 আর +1 ভ্যানিশ হয়। তার মানে এখানে 0 হলে এটাও 0 হবে, এটা 0 মানে এটাও 0 হবে। তার মানে x + 1 যেখানে যেখানে আছে সম্পূর্ণটা ভ্যানিশ হয়ে যাবে। তার মানে এইটা ভ্যানিশ হয়ে যাবে, এইটা ভ্যানিশ হয়ে যাবে। পাবো শুধুমাত্র কার মান? পাবো আমি b এর মান। তো এটাই করব। তো x সমান -1 বসালে আমার সমীকরণ দাঁড়াবে এরকম 6 * -1 -3 ইজ ইকুয়াল, যেহেতু এটা নির্দিষ্ট মান বসাচ্ছিস তাহলে এখানে সমীকরণ হবে। তাহলে এটা ভ্যানিশ, এটা ভ্যানিশ, থাকতেছে শুধু b b ইন্টু x এর মান জায়গা কি বসাবো? -1 -2 দেন 6 * -1 মানে কি? -6 -3 থাকবে ঠিক, আর এখানে -1 আর -2 ক্যালকুলেশন করলে হয় -3b মাইনাস ঠিক রাখলাম, আর এইদিকে 6 আর 3 হচ্ছে -9 ইজ ইকুয়াল -3b মাইনাস মাইনাস কাটা 3 3 কে 9, তার মানে b এর মান পাইলাম আমি হচ্ছে 3। তো b এর মান যদি আমি 3 পাইলাম, তারপরে আমার কার মান বের করতে হবে? দেখি আর কোনটা বসাইলে 0 হয়। x সমান যদি আমি 2 বসাই, দেখো আমি যদি এবার x সমান 2 বসাই, তার মানে এইটা ভ্যানিশ হচ্ছে, এইটা ভ্যানিশ হচ্ছে, আমি পাবো হচ্ছে c এর মান, তাই না? তো x সমান 2 বসালে আমি পাবো হচ্ছে c এর মান। তার মানে আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করব, বুঝছো? ডাইরেক্ট, কোনো কথা নেই, এখন শর্ট করতে হবে। তার মানে x সমান 2 বসাইলে 6 দুগুণা হয় 12, 12 থেকে 3 বাদ দিলে কত হয়? 9, তাই না? 9 10 11 12, ঠিক। 6 দুগুণে 12, 12 থেকে 3 বাদ দিলে হয় 9, তার মানে সমীকরণের বাম পাশে 9। এইদিকে দেখো, এইদিকে সমান চিহ্ন ডাইরেক্ট দিয়ে দেবো, দেন সিট দিব, দেন x এর জায়গায় বসাবো কি 2 প্লাস 1 এর উপর হোল স্কয়ার। তাহলে এখানে 9 ঠিক রাখলাম, এখানে 2 ঠিক রাখলাম, 2 এর একে 3, 3 3 9। কেমনে বুঝলাম 3 3 9? দেখো 9 ঠিক রাখলাম, এখানে c কে ঠিক রাখলাম, দেন 2 এর কি 3, 3 এর উপর স্কয়ার মানে কি 9, তো 9c 9 9 কাটা, তার মানে c ইজ ইকুয়াল আমি পাইলাম হচ্ছে কত বাবা? 1। তো c ইজ ইকুয়াল যখন 1 পাবো, মানে মান বের করি নাই কার বলো তো? মান বের করি নাই হচ্ছে b এর। তো b এর মান বের করার জন্য আর কোনো কি উপায় আছে? না, সহগ সমীকৃত করা ছাড়া কোনো উপায় নাই। তো দেন আমি এখন কি করব? সহগ সমীকৃত করব। তো 2 নং হতে পাই। সহগ সমীকৃত করতে গেলে কি করতে হবে? গুণ করে দিতে হবে। তো এই দিকে রাখবো 6x - 3, আর এখানে অবের চিহ্ন দিলাম, দেন a ঠিক রাখলাম, দেন এইটা গুণ করলে হয় x স্কয়ার, এটা গুণ করলে হয় -2x, এটা গুণ করলে হয় +x, আর এটা গুণ করলে হয় -2, তাই না? ঠিক তাই। তো দেখো -2x আর +x কি হয়? -x, -2x আর +x ক্যালকুলেশন করলে হয় কি? -x। তো এই দুইটার পরিবর্তে আমি -x লিখতে পারি, আর এই -2টাকে আমি এইদিকে নিয়ে আসতে পারি। এটা শর্ট করলাম, বুঝছো? এটা কি শর্ট করলাম। দেন আসো প্লাস, প্লাস এখানে তো এটা ঠিক থাকবে, e * x - 2 ঠিক রাখলাম, প্লাস 3 ঠিক রাখলাম, আর এইটাকে সূত্র বসবে। সূত্র কি? x² + 2x + 1, তাই না? ঠিক তাই। এখন আসো, এখন 6x - 3 ঠিক রাখলাম, অবের চিহ্ন ঠিক রাখলাম, এখন এটার সাথে এটা গুণ করে দাও। এর সাথে x² গুণ x², এর সাথে x গুণ x, তারপরে এর সাথে 2 গুণ হচ্ছে 2a, প্লাস b এর সাথে x গুণ bx, b এর সাথে 2 গুণ 2b, আর সামনে মাইনাস যেহেতু -2b, প্লাস c এর সাথে x² গুণ cx², c এর সাথে 2x গুণ 2cx, c এর সাথে 1 গুণ শুধুমাত্র c। জাস্ট এতটুকু কি করছি আমি? দেখো গুণ করছি। এর সাথে x² গুণ করলে x² হয়, এর সাথে -x গুণ করলে -x হয়, এর সাথে -2 গুণ করলে -2a হয়, b এর সাথে x গুণ করলে bx হয়, b এর সাথে -2 গুণ করলে 2b হয়,
সির সাথে এক্স স্কোয়ার গুণ করলে সি এক্স স্কোয়ার হয়, সির সাথে টু এক্স গুণ করলে টু সি এক্স হয়, আর সির সাথে ওয়ান গুণ করলে সি হয়। এখন আমাকে কি করতে হবে? সহগ সমীকৃত করতে হবে। কার সহগ সমীকৃত করব? আমি পাইছি কার মান? বি আর সি এর মান। তো আমি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলেই অ্যান্সার শেষ। এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করি, সমীকৃত করি। এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করি। দেখো এদিকে কি এক্স স্কোয়ার আছে? না। এদিকে এক্স স্কোয়ার নাই, বাম দিকে এক্স স্কোয়ার নাই, তার মানে শূন্য। এইদিকে এক্স স্কোয়ার বলতে আছে। এক্স স্কোয়ার এর সহগ কি এখানে? প্রথমে এ, আর এক্স স্কোয়ার এর সহগ কি এখানে? সি, তার মানে এ প্লাস সি। এ প্লাস সি ইজ ইকুয়াল শূন্য। শূন্য ঠিক রাখলাম, এখানে এ ঠিক রাখলাম, প্লাস সি এর মান জানো কত পাইছি আমি? কোথায় গেল সি? সি এর মান পাইছি 1। সি এর মান পাইছি 1। তাহলে এ ইজ ইকুয়াল কি? -1। তাহলে আমি এ কমা বি কমা সি এর মান কয় নং বসাবো? 1 নং এ বসাই। 1 নং এ বসাই। তাহলে 1 নং এ যদি বসাই তার মানে সমীকরণ তো দাঁড়াচ্ছে কেমন? 6x - 3 ডিভাইডেড x + 1 হোল স্কয়ার ইনটু x - 2। অবের চিহ্ন ঠিক থাকবে, এর জায়গায় বসবে হচ্ছে -1, দেন নিচে ঠিক থাকবে x + 1 ঠিক রাখলাম, দেন প্লাস বি। বি এর জায়গায় যেন কত বসবে? বি এর জায়গায় বসবে 3। বি এর জায়গায় বসবে 3। নিচে কি আছে? x + 1 হোল স্কয়ার ঠিক রাখলাম। দেন সি এর জায়গায় কত বসবে যেন? সি এর জায়গায় বসবে হচ্ছে 1। সি এর জায়গায় বসবে কত? 1। তার মানে 1 ডিভাইডেড x - 2। 1 ডিভাইডেড x - 2। এইটাই হচ্ছে অ্যান্সার। এগুলো কিন্তু সোজা, বুঝছো? এগুলো প্রচুর সোজা, শুধু জাস্ট প্র্যাকটিস করা লাগবে।